2025-এ সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসের উপর থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান তুলে ধরবো। তো এখানে যে সাজেশানের মধ্যে প্রশ্নগুলো রেখেছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলোকে তোমরা খুব ভালো করে তৈরি করবে, তাহলে তোমরা চোখ বুজে কিন্তু কমন পাবে। আর এখানে মূলত তোমাদের কিছু অধ্যায়ভিত্তিক দিয়েছি, কিন্তু পূর্বে তোমাদের আরও একটি সাজেশান দেওয়া হয়েছিল 4 এবং 5 এই দুটি অধ্যায়ের উপর থেকে। যারা দেখোনি সেই সাজেশানটি তোমাদের ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। আজকে আমরা যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলো তোমরা সবাই ভালো করে দেখে নিও। অন্যান্য পেপারগুলো লিঙ্কগুলো তোমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, একটু দেখে নিও। তো চলো বেশি সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই কী কী প্রশ্ন রাখা হয়েছে। এবং সাজেশান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নাও কী কী রাখা হচ্ছে। দেখো বন্ধুরা, তাহলে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো যেগুলো দিয়েছি পরপর দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। দেখো অধ্যায় 6, 7 আর হচ্ছে তোমাদের 8 একত্রিতভাবে তোমাদের এখানে সাজেশনটি দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নিও। প্রথম প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? এই প্রশ্নটি প্রথম দেখবে। তারপরে দেখো প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কি মনোভাব ছিল, বা টিকা লেখো বলে বারদৌলি সত্যাগ্রহ এইভাবে দিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ টিকা, খুব ভালো করে তোমরা করবে। 4 দাগে দেখো, মানে 3-এর দাগ হবে, নাম্বারটা একটু গন্ডগোল আছে। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ। টিকা লেখো তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনটা তোমাদের মোটামুটি ধরনের টিকা, মিডিয়াম করো এটা। তারপরে প্রশ্ন দেখো, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরা 8 নম্বরের জন্য তোমাদের প্রশ্ন এই অধ্যায় থেকে, খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরে এটি টিকা দেয়া আছে মিরাট ষড়যন্ত্র মামলা। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়টির টোটাল টিকা, এবং একটি মাত্র 8 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নিই অধ্যায় 7, এখান থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে। প্রথম দেখো, বাংলায় নারী বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা লেখো, বা লীলা নাগের অবদান সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, মাস্টারদা সূর্য সেন সম্পর্কে টিকা লেখো, অথবা জালালাবাদের মুক্তিযুদ্ধ বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে টিকা লেখো। সব মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল দুটো, তাই একই বিষয় ঘুরিয়ে যাই দেবে কেন, এটাই লিখতে হবে। তারপর প্রশ্ন দেখো, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু টিকা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটাও টিকা। তারপরে প্রশ্ন দেখো নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। এই প্রশ্ন দুটো ভাগ আছে, এইটা তোমার টিকাও দিতে পারে, বড় প্রশ্ন হিসাবেও দিতে পারে, তাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, তোমরা কিন্তু ভালো করে সবাই তৈরি করবে। তারপরে প্রশ্ন দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এটা তোমাদের টিকা, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই করবে। আর লাস্ট এখানে একটি দিয়েছি, রশিদ আলী দিবসের প্রকৃতি তাৎপর্য কি ছিল, বা রশিদ আলী দিবস সম্পর্কে কি জানো লেখো। এইভাবে টিকা দিতে পারে। এই হচ্ছে তোমাদের দিয়ে দিলাম, এইগুলো তোমরা তৈরি করো, এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে। পূর্বে তোমাদের কিন্তু 4-5 অধ্যায়ের উপর সাজেশন আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশনের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু দেখে নিও। তো আজকের ভিডিওটা বন্ধু এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।